ঈদ মোবারক, ঈদ মোবারক। আবারও সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সবার কেমন কেটেছে অবশ্যই জানাবেন। আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছাড়া আমার ঈদ কেমন কাটলো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ঈদের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার নতুন ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম করছি। ঈদের দিন রাতের বেলা আমি কিন্তু ঘুমাইনি। আগের দিন আমি মেহেন্দি পরেছিলাম, তাছাড়া ছোট বাচ্চা আছে, অনেক কাজকর্ম ছিল আমার। সেই কারণে আমি তাদেরকে ঘুম পাড়িয়ে সব কাজকর্ম করে নিয়েছি। তাছাড়া যে কটন ড্রেসটা আমি ঈদের দিন পরবো সেটাও কিছুটা বাকি ছিল সেলাই করতে, সেটাও কমপ্লিট করেছি ওই রাতে। তারপরে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, এদিকে আমি দুধ বের করে নিয়েছি সিমাই রান্না করার জন্য। আমার হাজবেন্ড, আমার দুই বাচ্চা সবাই ঘুমাচ্ছিল, আর আমি এদিকে রান্না বান্নার আয়োজন করে নিচ্ছিলাম যাতে করে ঈদের দিন একটু হলেও রিল্যাক্সে থাকতে পারি। আমার হাজবেন্ড 3 প্যাকেট দুধ এনেছে, মানে 1.5 লিটার। আমি 1 প্যাকেট রেখে দিয়েছি আর 2 প্যাকেট নিয়ে সিমাই রান্না করার জন্য চলে এসেছি। একদিকে মুরগির মাংসটা রান্না হচ্ছে, অপর সাইডে আমি দুধটা জাল করে নেব, মানে ফুটিয়ে নেব। শুধু এই দুধ দিয়ে সিমাই রান্না করব না, সাথে নারকেল দুধ দেব। নারকেল দুধ দিয়ে সিমাই রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এদিকে আমার মুরগির মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। নারকেলটা আমার হাজবেন্ড রাতের বেলা শোয়ার আগে নারকেলটাকে কেটে আর মিক্সার গ্রাইন্ডার করে দিয়েছিল। আর আমি এদিকে কাজু বাদাম এনেছি, এটা প্যাকেটের মধ্যে ছিল, এটা আমার বয়েমে ভরা হয়নি। তো কি কি বাজার এনেছে সব কিছুই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ঈদের দিন ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আমি যেহেতু ভিডিও করতে পছন্দ করি তাই একটু হলেও ভিডিও ক্লিপস রাখার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যে আমার ঈদের ব্লগ ভিডিওটা যেন অনেক ছোট আকারে হয়, তো যত চেষ্টা করি না কেন তারপরও 11 মিনিট হয়ে গেল। প্রথমে আমি নারকেল দুধটা গরম পানি দিয়ে বের করে নিয়েছি, তারপরে নারকেল দুধটা ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়েছি, কিশমিশ, কাজু বাদাম, ওগুলো দিয়ে ফুটে উঠেছে। তারপরে কিন্তু আমি সিমাই দিয়েছি, তারপরে চিনি দিয়েছি, তারপরে মাদার ডেয়ারি দুধটা উপর থেকে ঢেলে দিয়েছি। সেমাই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে ডালের হালুয়া করছিলাম, ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমি তো বলেছিলাম আপনাদেরকে যে ঈদের দিনের ব্লগ ভিডিওটা অনেক ছোট আকারে করার চেষ্টা করেছি। ঈদের আনন্দে কেউ আমাদের ভিডিও দেখবে না এটা আমি জানি। 2-3 বছর ধরে ইউটিউবে কাজ করছি আর 2-3 বছর ঈদের ব্লগ ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, সিমাই রান্নার ফাইনাল লুক দেখিয়ে দিলাম, মুরগির মাংসটাও দেখিয়ে দিলাম। অফ ক্যামেরাতে আমি ঘুগনি করে নিয়েছি, আর যেখানে রেখেছি না ওখানে একটু লাইটটা কম ছিল তাই অন্ধকার অন্ধকার লাগছিল। যেখানে আমি রান্না করি সেখানে কিন্তু আলোটা বেশি আছে। আমার হাজবেন্ড নামাজ পড়তে যাবে বলে সব কিছু রেডি করে দিয়েছি, যতটা রেডি করে দেয়া তারপরে সে নিজে নিয়ে নেবে, আমার বাচ্চাদেরও রেডি করে দিতে হবে। এদিকে আমি সিমাই পরিবেশন করেছি। ঈদের নামাজের আগে সিমাই খেয়ে যাওয়া আমাদের সুন্নত, যার কারণে সিমাইটা চটজলদি পরিবেশন করে নিয়েছি আর পাড়া প্রতিবেশী সবাইকে দেব। যদিও আমি তাদেরকে চিনি না, কেউ আমাদের রক্তের সম্পর্ক নয়, তারপরও ঈদের দিন বলে কথা, সবাইকে তো দিতে হবে। 2 ছেলেকে রেডি করে দিয়েছি, তাছাড়া বিছানাটাও গুছিয়ে নিয়েছি। ঈদের নামাজ পড়ে চলে এসেছে, তারপরও কোনো ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তারপরে একেবারে চলে এসেছি, পুরি ভেজে নিয়েছি, ঘুগনি পরিবেশন করেছি, মুরগির মাংস পরিবেশন করে সবাইকে খেতে দেব। 2জনকে নেমন্তন্ন করেছিলাম, তারপরে আমার হাজবেন্ড আরও 2জনকে ডেকে নিয়েছে, ওরা বাড়িতে যায়নি ঈদের সময়, যার কারণে সবাইকে ডেকেছে আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছে ওরা। সব কিছু পরিবেশন করে দিয়েছি, খাওয়া দাওয়ার মুহূর্তটা ভিডিও করিনি, আর তখন কিন্তু আমি খাইনি, আমি শুধুমাত্র সিমাই খেয়েছি, আমার হাজবেন্ড ও সিমাই খেয়েছে। যাদেরকে নেমন্তন্ন করেছিলাম ঈদের নামাজের আগে সিমাই খেয়ে গেছে, আর আমাদের ছোট্ট টেবিলে সবার জায়গা ধরেনি, আরও 1-2জন এসেছে, যার কারণে খাটের উপরে বসে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছি। আর এটা ছিল আমার জায়ের ছেলে, আমার জায়ের ছেলের ভিডিও করছিলাম, সে কিন্তু হাসাহাসি করছিল। আমার নিজের জায়ের ছেলে নয়, আসলে তো আমার নিজের যা নেই। তো যাই হোক, রাফানের আব্বুজির চাচাতো ভাইয়ের ছেলে ছিল ওটা।
সবার গরম গরম পুরি ভেজে দিয়েছি, খেয়ে নিয়েছে। আমার জন্য কিন্তু ময়দাটা মাখানো আছে, আমি কিন্তু গরম গরম পুরি ভেজে খাবো, যার জন্য আমি আগে থেকে ভেজে রাখিনি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পুরি ভেজে নিচ্ছি। ভাবলাম এই পুরি ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ প্রথম যখন ভেজেছি তখন তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। যতই বলি আমি ভিডিও করব না, তারপরও ভিডিও না করে না থাকতে পারি না, মানে আমার নেশা হয়ে গিয়েছে। কার কার আমার মতো এই রকম নেশা হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরিবার পরিজনকে ছাড়া ঈদ করেছি, মনটা অনেকটা খারাপ ছিল, তারপরও সব কিছুতে আনন্দ থাকার চেষ্টা করেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এই নোংরাগুলো আমার পরিষ্কার করতে হবে। তার আগে আমি একটু পুরি ভাজা করে নিয়েছি, তারপরে কিছু কিছু প্লেট আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। গরম গরম পুরি ভেজে নিয়েছি, তারপরে আমার হাজবেন্ড যে প্লেটে মাংস ঘুগনি রেখে দিয়েছে ওই প্লেটটাতে আমি বসে খেয়ে নেব। খেয়ে তারপরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। পরিবার পরিজনকে ছাড়া সব সময় থাকি, ইউটিউবে যদি আমি ভিডিও করি তাহলে সত্যি আমার মনটা অনেকটাই ভালো থাকে, আমি অনেক আনন্দ নিয়ে থাকি। আর যদি আমি ভিডিও না করি তখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়, যে ফ্যামিলির লোক কি করছে, তারা কেমন আছে, তাদের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম। তবে সব সময় তো আর কথা বলা হয় না। শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক কেউ ফোন করেনি আমার কাছে, তারা অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছে। বাপের বাড়িতেও তেমন কেউ ফোন করেনি, তবে আমার মা ফোন করেছে। কেউ ফোন করুক আর না করুক, যাদের মা আছে মা অবশ্যই ফোন করবে। তবে রাতের দিকে আমার আব্বা ফোন করেছিল, আসলে আমার আব্বা ভেবেছে যে আমার মেয়ে অনেকটাই ব্যস্ত আছে, যার কারণে ফোন করেনি। যাই হোক, ঈদের দিন সব কিছু নিয়ে ব্যস্ত থেকেছি, আনন্দ থেকেছি, ভিডিও করার চেষ্টা করেছি। প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না, তবে ভিডিও না করলে আমার মনটা আবার সান্ত্বনা দিতে পারি না, আমার মনকে শক্ত রাখতে পারি না, খুব কষ্ট লাগে নিজের কাছে। তবে ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকলে নিজেকে অনেক ভালো লাগে। যখন একটা কোনো কাজের মধ্য দিয়ে আমরা ব্যস্ত থাকি তখন কিন্তু আমাদের মনকে অনেক সান্ত্বনা দিতে পারি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে ঘুরতে এসেছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তবে এবছর যে পরিবার পরিজন ছাড়া ঈদ করেছি সেটা কিন্তু নয়, বিয়ের পর থেকে আমি অন্ধ্রপ্রদেশে সব সময় ঈদ করি। বিয়ের প্রথম বছর হাজবেন্ডকে ছাড়া ঈদ করেছি, হাজবেন্ড অন্ধ্রপ্রদেশে ছিল, আমি শ্বশুর বাড়িতে ছিলাম, আরও খারাপ মুহূর্তে ছিলাম, ওই মুহূর্তটা মনে উঠলে আরও কষ্ট লাগে। তবে যাই হোক, হাজবেন্ড সাথে আছে, এটাই আলহামদুলিল্লাহ। হাজবেন্ড যদি ঈদের সময় না থাকে তাহলে যেন মনের ভিতরে এতটা কষ্ট হয়, যারা প্রবাসীর বউ হয় তারাই জানে এই কষ্টটা। এবছর ঈদে যারা হাজবেন্ডকে ছাড়া ঈদ করেছে আমার মনে হয় তারা অনেক কষ্ট পেয়েছে। বিয়ের পরে হাজবেন্ডকে ছাড়া ঈদ করা অনেক কষ্টের। আমি 2 বছর করেছি বিয়ের প্রথম আর দ্বিতীয় বছর আমার হাজবেন্ড ঈদের দিন আগে অনেক রাতে বাড়িতে ফিরেছিল। তো যাই হোক, হাজবেন্ডকে ছাড়া ঈদ করা আরও অনেক কষ্টকর। পরিবার পরিজন তো নেই তো কি হয়েছে, হাজবেন্ড আছে, সব কিছুতে আনন্দে কেটেছে আলহামদুলিল্লাহ। আমি জানি আমার এই কথাগুলো আপনারা হয়তো কেউই শুনছেন না, এতক্ষণ আমার ভিডিওটি কেউই দেখছেন না, তারপরও আমার মনের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই ভিডিওটা চাইলে আমি অনেক আগে শেয়ার করে দিতে পারতাম, কারণ এখানে আমাদের কোনো পরিবার পরিজন নেই, ফ্যামিলির মানুষ নেই, আমরা একা একা ঈদ করেছি, অনেকটা সময় পেতাম, তারপরও আমি একটু দেরি করে ভিডিওটা আপলোড করতে চেয়েছি। আমাদের একাকিত্ব জীবনে ঈদ করার মুহূর্ত কে দেখবে, তারপরও আমাদের এই সিম্পল লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ঈদের দিন আমি যে পার্কটায় ঘুরতে এসেছি, এখানে ঝুলন্ত ব্রিজের উপরে সবাই হাঁটাহাঁটি করছিল, ওখানে টিকিট কেটে যেতে হয়েছিল, তো ওই দৃশ্যটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঝুলন্ত ব্রিজেও হাঁটাহাঁটি করেছি। তারপরে আমার ছেলে মঞ্চুরিয়ান খাবে বলে জেদ করছিল, তার জন্য আমরা এখানে 3 প্লেট মঞ্চুরিয়ান নিয়েছি। আর ঈদের দিনে দামটা অনেকটাই বেশি নিয়েছিল। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাই সব কিছুতে দামটা নিয়ে আমাদের ম্যাটার করে। দাম কম দাম বেশি দাম সেটা আমরা সব কিছু চিন্তাভাবনা করে সব কিছু খাওয়া দাওয়া করার চেষ্টা করি। তারপরে আমার বড় ছেলেটা এখানে বাইক চড়বে বলছিল, এই বাইক চড়লে 50 টাকা করে দিতে হয় এক পাক ঘোরায়।
তো আমার ছেলে এই বাইক চালাতে পারছে না, তারা একটু শিখিয়ে দিচ্ছিল। একা একা চালাতে হবে, অন্যান্য গাড়ি নিলে কিন্তু তারা চালিয়ে দেবে ব্যাটারির সাহায্যে, আর এই বাইকটা একা একা চালাতে হবে। তো সে তো জানে না, আর অনেক দিনের শখ, কিন্তু সে বাইক চালাবে, সবাই বাইক চালায় দেখে। সে সব সময় বলে আমার একটা বাইক কিনে দেবে আম্মু। তো আমি তাকে বুঝিয়ে রেখেছি আমরা তো মধ্যবিত্ত, আমরা কি তোমার বাইক কিনে দিতে পারবো? তোমার যদি বাইক কিনে দিই তাহলে আমাদের অন্যান্য স্বপ্নগুলো সব পূরণ হবে না। তাছাড়া বাইক নিয়ে তুমি কোথায় চালাবে, আমরা তো ভাড়া বাড়িতে থাকি। তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে দিয়েছি, আর 50 টাকা দিয়ে এখান থেকে বাইক চড়িয়ে দিয়েছি। পরিবার পরিজন ফ্যামিলির সদস্য ছাড়া আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। ছোট ছেলেটা তার আব্বুর কোল থেকে নামতে চাইছে না, সে যেন আমাকে চেনে না। তার আব্বুকে এতটা ভালোবাসে, ঈদের দিন পেয়ে খুব খুশি। আর ঈদের দিন আব্বুর সাথে ঘুরতে পারছে, দুই ছেলে কিন্তু ভীষণ আনন্দে আছে। আমরা যদি বাড়িতে ঈদ কাটাতাম হয়তো পরিবার পরিজন পেতাম, তারপরও আমার দুই বাচ্চা অনাথের মতো ঈদ করত, তার আব্বুজি থাকতো না হয়তো তাদের কাছে। মেয়েদের কাছে হাজবেন্ড ছাড়া যেমন ঈদ করা কষ্ট, বাচ্চাদের কাছে তাদের বাবা ছাড়া ঈদ করা অনেক কষ্ট। তো যাই হোক, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, কথার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বেলুন কিনতে কিনতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।